ওয়ালাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কোরআন শিক্ষার আজকের এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমার সামনে বা আমাদের ক্লাসে যারা রয়েছেন তারা হলো আমাদের 15তম ব্যাচের স্টুডেন্ট। আমি সবাইকে বলবো আপনারা আজকে খাতা কলম নিয়ে রাখুন। ইনশাআল্লাহ আমরা অনেক বিষয় ইনশাআল্লাহ শিখব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। আর অনেক বিষয় কি কি আমি সেটা প্রথমে ক্লিয়ার করি। আরবি 29টি হরফের শব্দের প্রথম রূপ, মাঝের রূপ এবং শেষের রূপ ইনশাআল্লাহ একবারে আমরা সব ক্লিয়ার করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। তাহলে ইনশাআল্লাহ চলুন আমরা ক্লাসটা শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم। সবাই একসাথে বলেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. الرحمن الرحمن الرحيم اللهم صل على محمد. اللهم صل على محمد نبي الأمي একসাথে বলেন। وعلى آله وعلى آله وسلم تسليما একসাথে বলেন। وسلم تسليما رب زدني علما তিনবার বলেন সবাই। رب زدني علما ربي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। দেখেন, আমরা প্রথমে একটা বিষয়ে জানবো। সে বিষয়টা হলো আরবি 29টি হরফ রয়েছে। এই 29টি হরফের কিছু হরফ তার পরের অক্ষরের সাথে মিলিত হয় এবং তার আগের অক্ষরের সাথেও মিলিত হয়। আবার কিছু হরফ আছে যে তার পরের অক্ষরের সাথে মিলিত হয় না, কিন্তু আগের অক্ষরের সাথে মিলিত হয়। এখন এই দিকে বিবেচনা করে আমরা ইনশাআল্লাহ দুইভাবে এই 29টি হরফের শব্দের মাঝের রূপ, প্রথম রূপ, শেষের রূপ শিখবো ইনশাআল্লাহ। এমন অক্ষর রয়েছে যে অক্ষরগুলো আহ, তার পরবর্তী অক্ষরের সাথে মিলিত হয় না। এমন অক্ষর রয়েছে কয়টি জানেন? 7টি। চলেন আমরা প্রথমে ওই 7টি অক্ষর আমরা ক্লিয়ার করি। তারপরে ইনশাআল্লাহ বাকি যে 22টি অক্ষর আমরা ওই 22টি অক্ষর ইনশাআল্লাহ শিখব। আল্লাহু আকবার কাবীরা। আমি ক্যামেরা কি বলে করতেছি। হুম, আমি স্ক্রিনটা শেয়ার করছি। আর সবাইকে বলবো প্লিজ প্লিজ অনুগ্রহ করে ক্যামেরাটা অন করেন এবং আপনারা আরেকটা কাজ করেন, খাতা কলম নেন। আজকে আজকে আর কেউ ফাঁকি দিয়েন না। ভাই আমি ফাঁকি দিলেও আমি ফাঁকিতে পড়ে যাব, আপনারা ফাঁকি দিলে আপনারাও ফাঁকিতে পড়ে যাবেন। ঠিক আছে? ওকে। আজকে প্রথমে অনেক কথা বলে ফেলেছি। দেখেন, যে 7টি অক্ষর তার সামনের কোনো অক্ষরের সাথে মিলিত হয় না, সে 7টি অক্ষর কি কি আমি একবারে লিখছি, আপনারা খেয়াল করতে হবে। এই যে আলিফ, কি বললাম? আগের থেকে লিখবেন না, কেউ আগে লিখবেন না। আলিফ, দাল, জাল, র, জা, ওয়াও, হামজা। ঠিক আছে? এই যে এখানে 7টা অক্ষর দেখতে পাচ্ছেন, এই 7টা অক্ষর মুখস্থ করে ফেলেন। আলিফ দাল জাল র জা ওয়াও হামজা, আলিফ দাল জাল র জা ওয়াও হামজা, আলিফ দাল জাল র জা ওয়াও হামজা। ঠিক আছে? ওকে, সবাই এই 7টা অক্ষর লিখে ফেলেন দ্রুত। আমি আপনাদের আরেকটা বিষয় একটু বলি, যে প্লিজ আপনারা নিয়মিত এগুলো লেখেন। ঠিক আছে? আর আমাদের ভিডিওগুলো অবশ্যই দেখবেন।
আল্লাহ। দেখি, তিনজন লিখতেছে এখন পর্যন্ত দেখতে পাচ্ছি। আলমগীর ভাই, এখনো শাহিন ভাই লিখতেছে, সিরাজউদ্দৌলা ভাইও লিখতেছে, বাবুল মিয়া ভাই আপনি লিখতেছেন তো? ওকে, থ্যাংক ইউ ভাইয়া, লেখেন লেখেন লেখেন। ফরাদ ভাই লিখতেছে, মাঝারুল ভাই হয়ে গেছে। মেহেদি আল মারুফ ভাই, লিটন ভাই লিখতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নার্গিসারা আপু লিখতে হবে তো। তারপরে মেহেদি আল মারুফ ভাই কিছু একটা বলতে চাচ্ছেন। অনেক ভাইরা রয়েছেন যারা মানে ক্লাস নিয়মিত করতেছেন না। আমি বলবো ক্লাসটা নিয়মিত করতে হবে। ওকে, আমি এই অক্ষরগুলো এখন দেখবো ইনশাআল্লাহ। মেহেদি আল মারুফ ভাই কিছু একটা বলতে চাচ্ছেন মনে হয়, বলেন ভাই। হুজুর, এই যে হামজা আর আইনের মধ্যে পার্থক্য কি? দুইটা তো ওকে, দেখতে একই রকমই দেখা যাচ্ছে। হ্যাঁ ওকে, খুব সুন্দর একটা কোশ্চেন করেছেন। কোশ্চেন করবেন, কোশ্চেন না করলে আসলে বোঝা যায় না। হ্যাঁ, দেখেন, হামজাটা কি, এই এসে এই যে মানে এক কথাই সম্পূর্ণ আসবে না, মানে এরকম মাঝ বরাবর দাঁড়িয়ে যাবে। আর আইনটা কি, এ একটু বাঁকা হবে। বুঝতে পেরেছেন? আমি কি বুঝাতে পেরেছি? আপনি বোঝেন নাই? দেখা যায় না, দেখা যায় না কিভাবে লিখছেন, দেখা যায় না নিচেই এই মোবাইলে। হ্যাঁ ওকে, এবার দেখেন, এই যে আইন এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেল, তাই না? এই হামজা এসে, আর আইনে কি দাঁড়াই? আইনে কিন্তু দাঁড়ায় না, চলে যায়, বাঁকা হয়ে যায়। আর হামজার এই যে নিচের দিকে যে দাগটা যায় এটা হলো সুজা। আপনি কি এবার কনফিউজ, কি দূর হয়েছে আপনার? না, মোটামুটি বুঝতে পারছি। ভাই একেবারে মোটামুটি না, ভালোভাবে হতে হবে ভাই। না, ঠিক আছে, সামনে গেলে তখন আরো বুঝতে পারবো না। জি আমি জি। সব কিছু বুঝতে পারছি। ওকে, ঠিক আছে, আমরা ইনশাল্লাহ তারপরে যাচ্ছি। আমরা যেগুলো লিখেছি এগুলো আমি জানি আপনারা লিখেছেন। সবাই খাতাটা দেখান এবার। বিলাল ভাই, বাবুল ভাই, ফরহাদ ভাই খাতা নাই, মেহেদি আল মারুফ ভাই, আব্দুল্লাহ মাসউদ ভাই, তারপরে আতাউর রহমান ভাই, শহীদুল ভাই, আহ, আলমগীর ভাই, শাহিন ভাই, মাঝহারুল ইসলাম, মঞ্জুরুল হক, অসংখ্য ধন্যবাদ। আর আরেক ভাইয়ের তো আমি দেখতে পাচ্ছি এখানে, কিন্তু আসলে ভাইয়ের নামটা এখানে নাই। আর লিটন ভাই খুব সুন্দর হয়েছে, ওকে। ভাই আপনার নাম কি, আপনি একটু আনমিউট হন। হ্যাঁ লিটন ভাই দেখেছি। আবুল হোসেন। জি, আবুল আসলে ভাই হোসেন। এখানে নামটা আসলে পাই নাই, তো এই জন্য আপনাকে একটু আবার করলাম, বিরক্ত করলাম। হ্যাঁ, না, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। আজিজুর ভাই আমি দেখেছি ভাই। ওকে, অসংখ্য ধন্যবাদ সবাইকে। সিরাজউদ্দৌলা ভাই দেখেছি। ওকে, এই যে সাতটা অক্ষর, আপনারা সব সাতটা অক্ষর লিখে ফেলেছেন আমি জানি, সবাই লিখেছেন। এইবার এখানে একটা গোপন একটা সিক্রেট কথা বলি। সে সিক্রেট কি জানেন? এই যে সাতটা অক্ষর, সামনে কোনো অক্ষরের সাথে মিলিত হয় না। যা হবে তার ডাইন পাশের অক্ষরের সাথে, আপনার ডাইন হাত এই যে না, এই দিকে মিলিত হবে। দেখেন এই যে, এই আলিফ অক্ষরটা, আলিফ অক্ষরটা ডান দিকে এরকম মিলিত হয়। দাল অক্ষরটা কার সাথে মিলিত হয়? দেখেন এই যে মিলিত হলো। জাল অক্ষরটাও কিভাবে মিলিত হলো? এই যে সামনে কোনো অক্ষরের সাথে মিলিত হবে না। র অক্ষরটাও এই যে মিলিত হয় এভাবে। ঠিক আছে, তারপরে যা, যা অক্ষরটাও একই ভাবে। তারপরে ওয়াও, ওয়াও অক্ষরটাও এই একই ভাবে। ঠিক আছে, এইবার এই হামজা অক্ষরটা, এই হামজা অক্ষরটা কোনো অক্ষরের পারে তো আসে, তাই না? অথবা পূর্ণরূপে এরকম আসে। ওকে, সবাই আর একটু এগুলো একটু লিখে ফেলেন। এই যে সাতটা অক্ষর, এই যে সাতটা অক্ষর এভাবে আপনারা পাবেন, যেটা আপনারা সহজে এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। লিখে ফেলেন, এগুলো একটু লিখে ফেলেন সবাই। আল্লাহু আকবার কাবীরা।
আলহামদুলিল্লাহ সবাই লিখতেছে, আমি খুব সন্তুষ্ট যে আপনারা লিখতেছেন। আহ, হ্যাঁ, শহীদুল ভাইও লিখতেছে, আজিজুল ভাইও লিখতেছে, সবাই মনোযোগী হয়ে লিখতেছে। এখানে আরেক ভাই দেখতে পাচ্ছি। আহ আপনার নামটা বলবেন? আপনার নামটা রবি এখানে পাচ্ছি না। হুজুর, আসসালামু আলাইকুম। আমি রবিউল ইসলাম। রবিউল ইসলাম ভাই। ওকে। যাই হোক, আমার মনে হয় আপনাদের প্রায় কাছাকাছি। হাসান আলী সরকার ভাই মনে হচ্ছে এই ফার্স্ট ক্লাস করতেছে এখানে। একটা ক্লাস করছি। ভাই আপনাকে আমি ক্লাসে পাই নাই কিন্তু এর আগে, মনে হচ্ছে। বাল্ব ক্লাসে হয়তো আমি থাকতে পারি না, কিন্তু আমি তো রেগুলার ক্লাস করতেছি। মানে আপনি রেগুলার ক্লাস করতেছেন? জি, মানে আপনি কি আমাকে দেখেছেন? জি, জি। কিন্তু আমি কিন্তু মনে হচ্ছে আপনার পাই না মনে হচ্ছে। না, আমি ক্লাস করতেছি, কিন্তু সলভ ক্লাসটা আপনাকে আমি সময় মতো করতে ওকে পারবো। ভাইয়া। ওকে, দেখি আপনারা কে কি লিখছেন। আজিদুর ভাই ভাই আগে লিখে দেখাচ্ছে খাতা। আবুল হোসেন ভাই, তারপরে হাসান আলী সরকার ভাই, নার্গিসারা আপু, তারপরে মঞ্জুরুল হক ভাই, তারপরে কে আছে, মাঝহারুল ভাই, বিলাল ভাই, শহীদুল ভাই, বাবুল হোসেন ভাই, বাবুল মিয়া, তারপরে হালঙ্গীর ভাই, সিরাজউদ্দৌলা, শাহিন খান, লিটন ভাই। ওকে, আপনাদের অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে ফুরকান ভাই, দেখেছি সবার খাতা দেখেছি, আসলে ওই সবার নাম বলতে যে তো আমার একটু কষ্ট হয়। লিটন ভাই আমি দেখেছি। ওকে, এখন আমরা যে কাজ করব জানেন? কি কাজ? এই যে 7টা শিখে ফেলেছি, এরপরে আর রয়েছে কয়টা? 22টা। সেই 22টা অক্ষর ইনশাল্লাহ শিখবো। আর সেই 22টা শিখবো আমরা মাত্র 2টা চিত্রের মাধ্যমে। সহজে শিখবো, সহজে একেবারে। আমি যদি আপনাদের বলি যে চিত্রের মাধ্যমে না, আমরা সিম্পল শিখবো, তাও হবে। কিন্তু আমি একটা জিনিস আপনাদের দেখাই, সবাই একটু খেয়াল করবেন, হ্যাঁ। এই যে এক দাঁত, দেখেন সবাই একটু খেয়াল করবেন। এটা কি এক দাঁত? এটা গোল মাথা। এটা 3 দাঁত। এটা কি সদের মাথা? এটা কি ত? ঠিক আছে, এক দাঁত, গোল মাথা, 3 দাঁত, সদের মাথা, ত। এক দাঁত, এক দাঁত বা এক দাগ, যে কোনোটা বললে হবে। এই দাঁত বললেও হবে, দাগ বললেও হবে, হ্যাঁ। এক দাগ, গোল মাথা, 3 দাঁত, সদের মাথা, ত। সবাই এটা একটুখানি লিখে ফেলেন তো সবাই। এক দাঁত, গোল মাথা, 3 দাঁত, সদের মাথা, ত। এক দাগ, গোল মাথা, এক দাঁত বা এক দাগ একই জিনিস। এক দাঁত, গোল মাথা, 3 দাঁত, সদের মাথা, ত। ওকে, এইবার আসল খেলা। ঠিক আছে, আসল মজা এবার, এবার আমরা পাবো ইনশাআল্লাহ। ঠিক আছে। আমি এখানে কয়েকটা অক্ষর লিখবো। ঠিক আছে, আমি জানি সবাই লেখা হয়ে গেছে। কি আপনাদের সবার হয়ে গেছে না? জি, আল্লাহ জি। ওকে, তাহলে আমি সামনে আগাই। এবার দেখেন, আমরা 5টা অক্ষর আগে লিখে নেব, সিম্পল। সবাই খেয়াল করবেন কিন্তু। কি কি অক্ষর? বা, তা, উম বার পরে আমরা অন্য আরেকটা অক্ষর লিখি, নুন। এগুলো লিখেন না, এগুলো লিখেন না এখন, হাসান আলী সরকার ভাই, এগুলো লিখেন না, হ্যাঁ। এগুলো দেখতে হবে, হ্যাঁ।
বা, বার পরে নুন, নুনের পরে তা, তারপরে ইয়া, ইয়ার পরে তা। দেখেন আমি কি কি লিখলাম, বা, নুন, তা, ইয়া, সা। এই যে কয়টা অক্ষর লিখলাম, 5টা অক্ষর। এই 5টা অক্ষর দেখেন যে কত সহজ, একেবারে সহজ। ঠিক আছে, প্রথমে আমি যে বিষয়টা আপনাদের বলবো, প্রথমে আমরা কি লিখেছিলাম, এই যে এক দাগ বা এক দাঁত, এই যে দেখেন এক দাঁত, এক দাঁতের নিচে এক নোক্তা হলে কি হয়, বা। ঠিক আছে, যদি এক দাঁতের উপরে এক এক নোক্তা হয়, কি বললাম, এক দাঁতের উপরে একটা নোক্তা হয় তাহলে নুন। ঠিক আছে, দেখেন এই যে পাশাপাশি আমি রেখেছি এই জন্য যাতে বুঝতে পারেন। এবার এক দাঁতের উপরে যদি 2টা নোক্তা হয়, এক দাঁতের উপরে 2টা নোক্তা, তা। ঠিক আছে, এরপরে এক দাঁতের নিচেই 2 নোক্তা, তাহলে কি হবে, ইয়া। ওকে, তারপরে আছে এক দাঁতের উপরে 3 নোক্তা, এক দাঁতের উপরে 3 নোক্তা, তাহলে সেটা হবে সা, সা, সা। ওকে, আমি আশা করি ইনশাল্লাহ আপনারা বুঝতে পারতেছেন। এখন আমি আপনাদের সবাইকে বলবো, আসলে একটু হয়ে গেছে, আর একটু বড় করে লিখলে খুব ভালো হতো আপনাদের জন্য। সমস্যা নাই, আমি বড় করে দিচ্ছি, আপনারা এগুলো লিখে ফেলেন। হ্যাঁ, প্রথমে আপনারা একটা কাজ করেন, এই যে 5টা অক্ষর, এই 5টা অক্ষর লিখে ফেলেন আগে, বা, নুন, তা, ইয়া, সা। লিখে তারপরে ওইগুলো এক দাঁতের নিচেই, এক দাঁতের উপরে যেভাবে আছে এটা লিখে ফেলেন। সবাই কমপ্লিট করেছেন লেখা? আমার মনে হয় এবার কমপ্লিট হয়েছে। জি জি জি। হ্যাঁ, শেষ হয়েছে লেখা, শেষ। ওকে, সমস্যা নেই, আমি এই লিখায় আবার ইনশাল্লাহ আমি এখন দেখবো না, পরে দেখবো, পরে দেখবো আজিদুর ভাই, সমস্যা নেই, পরে দেখবো। ওকে, আগে আমি লিখাই আপনাদের, আমি দেখাই তারপরে লিখাই, তারপরে শেষ হলে তারপরে দেখবো। হ্যাঁ, তাহলে আমরা বুঝলাম এক দাঁতের নিচে এক নোক্তা হলে বা, উপরে এক নোক্তা হলে কি হবে, নুন। এক দাঁতের উপরে 2 নোক্তা যদি হয় তাহলে কি হবে। ওকে, আমি এখানে একটু বড় করে দেখাই। এই যে এক দাঁত, এক দাঁতের নিচে এক নোক্তা, এই যে সবাই কিন্তু বলতে হবে, সবাই বলতে হবে, আমি যখন যেটা বলবো সাথে সাথে বলতে হবে। এক দাঁতের নিচে এক নোক্তা তাহলে কি হয়, বা, বা। বা, ওকে, এবার দেখেন এই নোক্তাটা যদি উপরে চলে যায় তাহলে কি হয়ে যাবে, সবাই বলেন তো। নুন, নুন। নুন, মাশাআল্লাহ। এবার নুন। এবার একটা জিনিস দেখেন, এই
উপরে এক নুক্তার জায়গায় দুই নুক্তা হলো, তাহলে কি হবে? মাশাআল্লাহ। এবার আরেকটা জিনিস দেখেন, এই দুই নুক্তার জায়গায় আরো একটা নুক্তা হয়ে গেল, তাহলে কি হবে? এবার আপনাদের বলতে হবে কিন্তু। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এবার দেখেন, এবার যে বিষয়টা রয়েছে, এই যে আমি সবাইকে মিউট করে রাখলাম, এক দাঁতের নিচে যদি দুই নুক্তা হয় এরকম, তাহলে কি হবে? কি হবে? মাশাআল্লাহ। এইবার দেখেন, তাহলে আমরা কয়টা শিখে ফেললাম? 5টা অক্ষর একদম একদম সহজে শিখে ফেলেছি, আর এর আগে শিখেছি 7টা, তাহলে কয়টা হলো? 9টা। এবার শব্দের মাঝখানে আসলে কেমন হবে? এই যে এক দাঁত, এত উঁচু হবে না, দাঁতটা একটু ছোট হবে এরকম। এই যে এক দাঁত, এই মাঝখানের এইটুকুই হলো এক দাঁত, এক দাঁতের নিচে এক নুক্তা বা, ঠিক আছে? যদি ওই নুক্তাটা উপরে যায়, নুন, ঠিক আছে? এক নুক্তার জায়গায় যদি এবার উপরে দুই নুক্তা হয়, তা, নিচেই এক নুক্তার জায়গায় দুই নুক্তা হলে ইয়া, ঠিক আছে? তারপরে দেখেন, যদি উপরে দুই নুক্তার জায়গায় তিন নুক্তা হয়, সা, সা, সা। ওকে, ঠিক আছে। এবার আমি এটা আপনাদের একটু একবারে লিখে দেখাই, তাহলে আপনাদের জন্য খুব ভালো হবে। হ্যাঁ, বা, নুন, ওকে, বা, নুন, তা, ইয়া। আসলে জায়গা ছোট হয়ে যাচ্ছে, হ্যাঁ, এই জন্য আসলে লিখতে একটু সমস্যা হয়ে যাচ্ছে। যাই হোক, আমি কিন্তু আপনাদের একবারে দেখাই দিয়েছি, সেহেতু আমার মনে হয় কারো কোনো সমস্যা হবে না বুঝতে। ওকে, এইবার তারপরে দেখেন, শব্দের শেষের রূপ কিন্তু একেবারে পূর্ণ আকৃতির, একেবারেই পূর্ণ আকৃতির। জাস্ট ডান দিকের একটা অক্ষরের সাথে সেটা মিলতে থাকবে। যেমন এই যে বা, ঠিক আছে? তারপরে বার পরে আমি যদি এখন আরেকটা দেখাই, এই যে তা, ঠিক আছে? তারপরে তারপরে দেখেন সা, ঠিক আছে? এই যে সব দেখে ফেললেন, তাই না? এবার দেখেন এই যে নুন, এবার দেখেন ইয়া, ঠিক আছে? দেখেন অনেকটাই পূর্ণ আকৃতির শেষের অবস্থা। ওকে, আমি এবার একবারে লিখে দেখাই, বা, নুন, তা, ইয়া, তা। ওকে, সবাই লিখে ফেলেন এগুলো একটু। এই একটু কঠিন হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারতেছি, যে আপনারা আসলে একবারে যে এত লিখবেন, একটু কঠিন আপনাদের জন্য হয়ে যাচ্ছে, কিন্তু আসলে কিছু করার নেই। আপনারা আমাকে বললেন যে উপরের দিকে উঠাতে হলে উপরের দিকে উঠাবো, সমস্যা নাই। 4টা করে অক্ষর এখানে দেখতে পাচ্ছেন, আর একটা অক্ষর আপনারা অটোমেটিক পারবেন, সমস্যা নাই। ও, আর আরেকটা বিষয় বলি, এই যে যারা মোবাইলটা এইভাবে রেখেছেন, আপনারা চাইলে এইভাবে রাখতে পারেন, এইভাবে রাখলে না বড় আকারে দেখতে পারবেন। ঠিক আছে, মোবাইলটা এইভাবে না রেখে এইভাবে রাখেন, বড় আকারে দেখতে পারবেন, দেখেন সবাই। আল্লাহ। ওকে, আমি এগুলো পিডিএফ দিয়ে দিব, ঠিক আছে? এগুলো আপনার না লিখলেও আপনাদের আমার মনে হয় সমস্যা হওয়ার কথা না, যেটা কঠিন সেটা লিখলে হবে শুধু। ওকে, ঠিক আছে। আমরা এখন ইনশাআল্লাহ তারপরে শিখি। তারপরে কি? গোল মাথা, তাই না? এবার এবার কি? এই গোল মাথা, এই যে গোল মাথা,
এই গোলমাথার উপরে একটা নুক্তা হলে ফা, গোলমাথার উপরে দুইটা নুক্তা হলে কফ। আমি আশা করি বুঝাতে পেরেছি এটা। চলেন আমরা একটু এবার এক দুইটা লিখে ফেলি। এই যে গোলমাথা, গোলমাথার উপরে দুই নুক্তা কফ, আর গোলমাথার উপরে এক নুক্তা, তাহলে কি হবে? ফা। ওকে, আমি আসলে মাউস দিয়ে লিখতেছি তো এই জন্য আসলে হাতে লেখা খারাপ হয়ে যাচ্ছে, কেউ মাইন্ড করবেন না, হ্যাঁ। এবার দেখেন, এই কফ অক্ষরটা শব্দের শুরুতে কিভাবে আসবে? এই যে গোলমাথা, তার উপরে দুই নুক্তা। ফা কেমন আসবে? গোলমাথা, তার উপরে এক নুক্তা। মাঝখানে কেমন আসবে? দেখেন সবাই, গোলমাথার উপরে দুই নুক্তা, গোলমাথার উপরে এক নুক্তা ফা, শব্দের শেষে এই যে পূর্ণ আকৃতির। ওকে, আশা করি ইনশাল্লাহ আপনারা এটা বুঝতে পেরেছেন এবং সহজেই বুঝতে পেরেছেন। সবাই লিখে ফেলেন এবার, দয়া করে সবাই লিখে ফেলেন, হ্যাঁ। ওকে, দেখি আপনারা যারা লিখেছেন এটা আপনারা একটু এবার দেখান, হ্যাঁ। আগেরটা এবং এটা দুইটা একসাথে দেখে ফেলবো। ওকে, মানে আমি ক্যামেরাটা অফ করে দিয়েছি। আসলে আপুরা যারা ক্যামেরাটা অন করতেছেন শুধু ওই খাতা দেখানোর জন্য, দয়া করে আপনারা একটু সে অবস্থায় বসবেন যাতে ক্যামেরায় না আসে, হ্যাঁ। আহ, ওকে, যাই হোক আমি এখন ইনশাল্লাহ সবার খাতাটা দেখি কি অবস্থা। দেখেন সবাই, নার্গিস আপু খাতা দেখাচ্ছেন, আজিজুর রহমান, মেহেদি আল মারুফ, মঞ্জুরুল হক। ওকে, আমি ক্যামেরাটা অন করে অফ করে দিয়েছি। তারপরে মেহেদি আল মারুফ ভাই, শাহিন ভাই, আবুল হোসেন ভাই, সিরাজউদ্দৌলা, হাবিবুল্লাহ ভাই, আর রবিউল ভাই খাতা লেখেন নাই নাকি? শহীদুল ইসলাম ভাই, আলমগীর ভাই, ওকে ভাইয়া, ওকে ওকে। বাবুল মিয়া, আজিজুর রহমান ভাই, হাসান আলী সরকার, আব্দুল্লাহ মাসউদ ভাই, মাজহারুল ইসলাম ভাই, বিলাল ভাই লিখেছেন? ওকে। আর ফরহাদ ভাই মনে হয় খুব অন্ধকারে রয়েছেন আসলে, আহ লিখতেছেন কিনা আমি তো বুঝতে পারতেছি না। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা লিখেছেন। সমস্যা নাই, আমরা ইনশাল্লাহ আপনার এরপরে যাচ্ছি। এরপরে মানে এই যেগুলো রয়েছে এখন এগুলো আসলে একটু সহজ। নার্গিস আপু লিখেছিলেন শেষ, হ্যাঁ আমি দেখেছি খাতা, সমস্যা নেই আপু। সমস্যা নেই, আমি এরপরে ক্যামেরার অপশন আবারও অন করে দিব ওখানে যখন খাতা দিয়ে দেখতে চাবো, হ্যাঁ। ওকে, তাহলে গোলমাথা আমরা ওটা ক্লিয়ার হয়েছি। এরপরে রয়েছে হলো তিন দাঁত। আহ আতাউর রহমান ভাই মনে হয় কিছু একটা বলতে চাচ্ছেন, হ্যাঁ ভাই বলুন। আসসালামু আলাইকুম। যে লাস্টে যে ইয়েটা একটু রিপিট করেন তো, বুঝতে পারিনি ক্লিয়ারলি। লাস্টে এটা যেটা এটা বুঝাইলেন। জি, এটা ওকে, দেখেন গোলমাথা না, আমরা গোল মাথা। এই যে এখানে যদি আমি ডাইরেক্ট বলি আপনাকে, দেখেন এই যে এটা কি? কফ। কফ। এটা তো চেনেন। কাফ। জি। কাফ না, এটা কফ। কফ। এই যে কফ বানানটা এরকম হবে, কয় বফালা ফ।
চার আলিফ টান হবে, ঠিক আছে। জি। কফ। কফ। কাফ না, কফ। কফ। হ্যাঁ, ওকে। তাহলে গোলমাথার উপরে 2 নুক্তা হলে কফ, আর গোলমাথার উপরে 1 নুক্তা হলে ফা। শব্দের শুরুতে কফ আসবে এরকম, মাঝখানে এইরকম, শেষে আসবে এরকম। আর ফা শব্দের শুরুতে গোলমাথার উপরে 1 নুক্তা, মাঝখানে 1 নুক্তা, এই যে মাঝখানে আসলে এমন, শেষে আসলে এমন হবে ফা। বুঝতে পেরেছেন ভাইয়া? জি জি ভাই। ওকে, কোনো সমস্যা নাই। যে বুঝতে পারবেন না আমাকে বলবেন, আমি বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। আপনারা কোশ্চেন করবেন, যত কোশ্চেন করবেন তত শিখতে পারবেন। হ্যাঁ, আপনাদের কোশ্চেন করা একেবারে উন্মুক্ত। আমি আব্দুর রহমান ইনশাআল্লাহ যতটুকু জানি, যতটুকু আল্লাহ তৌফিক দিবেন ইনশাআল্লাহ, ততটুকু আমি ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। ঠিক আছে, আপনাদের বোঝানোর চেষ্টা করব। একবার না পারলে দেখো শতবার, ইনশাআল্লাহ করব। ওকে, এরপরে আমরা তারপরে শিখতে যাচ্ছি। তারপরে কি রয়েছে? এক দাঁত গোল মাথা, এবার হলো 3 দাঁত। দেখেন, 3 দাঁত দিয়ে কি কি অক্ষর হয় মনে আছে? হ্যাঁ, ওকে। লাল কালি দিয়ে আসলে একটু দেখতে একটু খারাপ লাগতেছে। এই যে 3 দাঁত, 3 দাঁত কি অক্ষর এটা? সিন, তাই না? 3 দাঁত দিয়ে কয়টা অক্ষর হয়? 2টা অক্ষর, কি কি? সিন আর একটা শিন। ঠিক আছে, 3 দাঁতের উপরে 3 নুক্তা হলে শিন, আর 3 দাঁতের উপরে কোনো নুক্তা না হলে সিন। এটা মনে রাখতে হবে। শব্দের শুরুতে আসলে কেমন আসবে? এই যে শব্দের শুরুতে আসলে এই যে এরকম। ঠিক আছে, শিন শব্দের শুরুতে আসলে 3টে দাঁত হবে এবং 3টে নুক্তা হবে। ঠিক আছে, শব্দের মাঝখানে যদি সিন আসে তাহলে কেমন আসবে? এই যে শব্দের মাঝখানে যদি শিন আসে তাহলে কেমন হবে? এই যে। আর শব্দের শেষে যখন সিনটা আসবে তখন কেমন আসবে? এই যে। ঠিক আছে, শিন আসবে কেমন? এই যে 3 নুক্তা। ওকে, সবাই এটা লিখে ফেলেন, সবাই লিখে ফেলতে হবে, সবাই। সবাই দ্রুত লিখে ফেলবেন। আল্লাহু আকবার কবীরা। আল্লাহ তাআলা আমাদের কুরআনুল কারীম সহিভাবে শেখার তৌফিক দান করুন, আমিন। ওকে, আমার মনে হয় এখন আপনাদের হয়ে গেছে। তার অর্থ আমি এখন আপনাদের খাতাগুলো দেখতে পারি। আনফরচুনেটলি আই কুড জয়েন, তারপরে কি, পার্শিয়ালি লাস্ট 2 ক্লাস। হাবিবুল্লাহ ভাইয়ের আসলে কি হয়েছে আমি বুঝতে পারি নাই বিস্তারিত। ওকে, দুর্ভাগ্যক্রমে আই কুড জয়েন পার্শিয়ালি লাস্ট 2 ক্লাস। ওকে। ওকে, এবার আপনাদের খাতাটা দেখি। লিটন ভাই খুব সুন্দর। তারপরে আতাউর রহমান, মঞ্জুরুল ভাই, নার্গিসারা বেগম, খুব সুন্দর হয়েছে। ওকে, আপনার খাতা আমি দেখেছি। ওকে, তারপরে মেহেদি আল মারুফ, আবুল হোসেন, আলমগীর ভাই, শহীদুল ইসলাম, আবুল হোসেন, তারপরে ফুরকান ভাই, আজিজুর রহমান, ফরহাদ ভাই অবশেষে আলোর ভিতরে আসছে, বিলাল ভাই, মাজহারুল ইসলাম, সিরাজউদ্দৌলা ভাই, রবিউল ভাই, হাবিবুল্লাহ ভাই। ওকে, খুব সুন্দর। আজিজুর ভাই দেখেছি খাতা, খুব সুন্দর ভাই। আপনারা যে চেষ্টা করতেছেন, এটাই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করুক, আমিন আমিন। আব্দুল্লাহ মাসউদ ভাই দেখেছি। অনেক সময় হয় কি, আমি নাম বলতেছি না, এই জন্য ভাইরা মনে করতেছে যে আসলে হুজুর দেখলো কিনা। আমি দেখতেছি। ওকে, 1 দাঁত গোল মাথা, 3 দাঁত গেল, তাহলে কয়টা অক্ষর হলো? 1 দাঁতে 5, ঠিক আছে। গোল মাথা 2, তাহলে 7, 3 দাঁতে 2,
9, আর প্রথমে শিখেছিলাম 7। তাহলে কত হলো? 16টা অক্ষর। আর আছে কয়টা? 13টা। ইনশাল্লাহ একদম সহজে আমরা শিখবো। এবার হলো সদের মাথা। এই যে দেখেন আমি কিভাবে লিখছি, এই যে সদ, তাই না? এরপরে দেখেন সদের সাথে আরো একটা আছে না অক্ষর সংশ্লিষ্ট, সদের মতো আরেকটা দেখতে, তার উপরে একটা নোক্তা হলে দদ হয়, রদ, রদ। ওকে, এখন এই যে সদ আর রদ, সদ অক্ষরটা শব্দের শুরুতে আসলে কেমন আসবে এই, আর রদ অক্ষরটা শব্দের শুরুতে আসলে এই। ঠিক আছে, জাস্ট একটা নোক্তা পার্থক্য। এই যে আজকে কিন্তু অনেকেই কিন্তু ভাবতেছে আমি তো এগুলো পারি, এজন্য অনেকে ক্লাস করতেছে না। হ্যাঁ, অনেকে কিন্তু ক্লাসে জয়েন হয়েছিল কিন্তু এখন নাই ক্লাসে। ওকে, শব্দের মাঝখানে যখন এই সদ অক্ষরটা আসবে তখন এরকম আসবে, শব্দের শেষে যখন জদ অক্ষরটা আসবে তখন এরকম আসবে। ঠিক আছে, শব্দের শেষে যখন সদ অক্ষরটা আসবে তখন অনেকটাই পূর্ণ আকৃতির হবে। অনেকটাই পূর্ণ আকৃতির হবে, এদিকে আরো কিছু অক্ষর থাকবে। ওকে, তাহলে সবাই লিখে ফেলেন। সহজ, আজকের ক্লাস সহজ। যাদের কাছে এই বইটা রয়েছে তাদের আজকের ক্লাসটা সে একেবারে বাসায় বসে বসে খুব সুন্দরভাবে আমাদের ও বইতে যেভাবে দেওয়া রয়েছে ওভাবে সে ইনশাল্লাহ শিখতে পারবে আশা করি। ঠিক আছে, এই যে ঠিক আমি যেভাবে শেখাচ্ছি সেভাবেই রয়েছে এখানে। প্রত্যেকটা অক্ষরে শব্দের মাঝের রূপ, শেষের রূপ, সব কিছু আছে আল্লাহর রহমতে। আল্লাহু আকবার। ওকে, তাহলে এটা ক্লিয়ার আপনারা? দেখি আপনাদের কি অবস্থা, সবাই দেখান। আব্দুল্লাহ মাসউদ ভাই আমি খাতা দেখেছি, তারপরে মঞ্জুরুল হক ভাই, আবুল হোসেন ভাই, মেহেদি আল মারুফ ভাই, নার্গিসারা বেগম, তারপরে হাবিবুল্লাহ, শহীদুল ইসলাম ভাই, সিরাজউদ্দৌলা, মাজহারুল ইসলাম, ওকে, বিলাল, বাবুল মিয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। লিটন ভাই খাতা দেখেছি ইনশাআল্লাহ। ওকে, বিলাল ভাই দেখেছি। ওকে, তাহলে আমরা এটা ক্লিয়ার হয়েছি যে সদ আর জদ অক্ষর শব্দের ভিতরে কেমন আসে, শব্দের শুরুতে, মাঝে এবং শেষে। এবার হলো আর দুইটা অক্ষর আছে এই এক প্রথম চিত্রের ভিতরে, সেটা কি দেখেন? প্রথমে হলো এটা, এটা কি অক্ষর? ত। আর এর উপরে যদি একটা নোক্তা হয় তাহলে সেটা হবে জ। জ, যে বারাগা উপরে দুই দাঁতের আগায় লাগান, লাগে উচ্চারণ করেন জ। ওকে, এবার ত অক্ষরটা শব্দের শুরুতে কেমন আসবে? এসেই, অর্থাৎ তারপরে আরো অক্ষরের সাথে জড়িত হবে। শব্দের শুরুতে জ অক্ষরটা আসবে এরকম, শব্দের মাঝখানে আসলে এই, শব্দের মাঝখানে জ অক্ষরটা আসলে কেমন হবে দেখেন। শব্দের শেষে আসলে ত কেমন হবে দেখেন। এই যে সবাই লিখে ফেলেন সবাই, এগুলো সহজ, একেবারে সহজ এগুলো। আল্লাহু আকবার কবীরা।
ওকে, আমি আশা করি এখন ইনশাল্লাহ আপনাদের এটা হয়ে গেছে। শাহিন ভাই লিখছে যে আজকে শাহিন ভাই এটা কালেক্ট করেছে আমাদের বইটা। যাক, আলহামদুলিল্লাহ, শুনে খুশি হয়েছি। আর বইটা কেমন হয়েছে সেটা শাহিন ভাই নিজে ভালো বলতে পারবে। বইয়ের পেজগুলো কেমন, যে আসলে একবারে ছিঁড়ে যাবে কিনা ধরার সাথে। এমডি শাহিন ভাই কোথায়? ওকে, শাহিন ভাই, বইটা আসলে কেমন হয়েছে, বইয়ের পেজগুলো কেমন আপনার? শাহিন ভাই মনে হয় বুঝতে পারিনি, নাকি লিখতেছে হয়তো। হাবিবুল্লাহ মোহাম্মদ বাড্ডা ভাইয়া বলতেছেন একটা কপি প্রয়োজন। আমাদের নাম্বার একটু কল দিবেন, হ্যাঁ, কল দিলে ওখান থেকে বিস্তারিত বলবে ইনশাআল্লাহ। শাহিন ভাই, এবার আনমিউট হন। ভাই, বইটা কেমন লেগেছে আপনার, বইটা হাতে পাওয়ার পর? আমি ওই যে আজকেরই পাইলাম এই বিকালবেলা। তা বইটা কি হাত দিয়েছেন, বইটা কেমন? আলহামদুলিল্লাহ, বইটা অনেক ভালো। অর্থাৎ এটার মধ্যে আমাদের জন্য খুব সহজভাবে লেখা আছে, যেটা আমাদের আমরা যারা জেনারেল ভাবে পড়া, মানে এইভাবে ছোটবেলা ছাড়া আর কি পড়ি নাই, একবারে ওই মাত্র পড়ছিলাম, তারপর তার পড়া হয় না এভাবে। এখন অনেক কিছুই অনেক সুন্দর করে লেখা, খুব সহজ ভাবে। এটা আমার কাছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে। আর বইয়ের পেজগুলোর কোয়ালিটি কেমন মনে হয়েছে আপনার? বইটার পেজ গুলো খুবই ভালো, মানে এত সুন্দর কোয়ালিটি করছেন। আর লেখা খুব বড় বড়, মানে পড়ে একটা আলাদা মজা আছে, মানে বইটা ওই যে ইসের মতো, মানে ওই ইসে কি জানি বলি, টিভিতে কোনো আহ, ছবি দেখা আর হলে গিয়ে ছবি দেখার। দেখেন, আমি একটু একটা বিষয় এখানে অ্যাড করি। আমরা চাইলে এই বইটার যে পেজ, তাতে কিন্তু মানে মোটামুটি 50 টাকার ভিতরে কভার করা সম্ভব ছিল। ঠিক আছে, 50 টাকার ভিতরে কভার করার ছিল, কিন্তু বইটা কি হতো তখন না, একেবার। বইটাকে খুব কোয়ালিটিফুল ভাবে বানানো হয়েছে, যার কারণে এটার দাম একটু বেশি পড়বেই। জি, 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 জি। মানে এটা আমরা দিয়েছি 120 গ্রামের যে আর্ট পেপার, সে আর্ট পেপার দিয়েছি, যাতে আসলে বইটায় পানি লাগলেও যাতে না না, কোনো বইটা সমস্যা না হয়। এবং আপনি পার্সেন্টেজ সিস্টেমটা খুব ভালো, একদম এত সুন্দর করে পাঠাইছেন। ওকে ভাইয়া, আহ, অসংখ্য ধন্যবাদ আপনার এই তথ্যটা জানানোর জন্য। ওকে, এখানে যাদের বলতেছেন যে আপনাদের একটা বই দরকার, দয়া করে আপনারা আমাদের যে নাম্বার রয়েছে ওই নাম্বারে একটু কল করবেন। আমি নাম্বারটা আবারও দিয়ে দেবো ইনশাল্লাহ, সমস্যা নেই। আর শহীদুল্লাহ ভাই বলতেছেন একটু কথা বলবেন। শহীদুল্লাহ ভাই কোথায় কোথায়? শহীদুল্লাহ নাকি শহীদুল ইসলাম ভাই? জি, আনমিউট হন শহীদ ভাই, শহীদুল ইসলাম। শহীদুল ইসলাম ভাই। জি ভাই, বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালামু রাহমাতুল্লাহ। আলাইকুম। জি, কেমন হুজুর আছেন আপনি? প্রায় উঠাই কিন্তু রেসপন্স করেন না, এজন্য দুঃখিত। দুই, বই বই যে কবে দিয়েছেন আমি টের পাইনি। আমার বই দরকার। আপনার বই দরকার? জি। ওকে, যাদের দরকার আর আপনারা। মাঝে মাঝে মধ্যে রিপিট করার জন্য হাত জাগাই, কিন্তু আমলে নেয় না হুজুরে। হয়তো না, 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 ব্যস্ততার আসলে কারণে হোক, বিষয়টা তা হয়তো না। বা মনে করছে পারার কারণে হোক, আমি না, জানি না। আমি তো ক্লাসে যখন হাত উঠান আমি কিন্তু আপনাদের মানে প্রাধান্য আল্লাহর রহমতে দিয়ে দিই, আমি এতটুকু বলতে পারি ভাই। কারণ আপনারাই পিরান, ক্লাসের পিরান আপনারা, আপনাদের যদি আমরা কথা না শুনি আচ্ছা, তাহলে তো হবে না। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। আর বইয়ের আমাদের আসলে দামটা হলো টোটাল 400 টাকা, কুরিয়ার চার্জ একটা রয়েছে। কুরিয়ার চার্জ সহ আপনার এক কথায় হাতে পর্যন্ত পৌঁছে যাবে, সেটা সহ 400 টাকা টোটাল। মানে আমরা এটা একেবার মানে 100 টাকার ভিতরেও দেওয়া সম্ভব, 50 টাকাও দেওয়া সম্ভব ছিল, কিন্তু আমরা যে কোয়ালিটি পেজ এখানে দিয়েছি, তার জন্য আসলে একটু কস্ট বেড়ে গেছে এই আর কি। যাই হোক, আমরা তারপরের দিকে যাচ্ছি ইনশাল্লাহ। তাহলে আমরা একটা চিত্র কিন্তু ক্লিয়ার। শহীদুল ভাই মনে হয় আরো কিছু বলতে চাচ্ছে। না 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 না, থ্যাংক ওকে ইউ। ভাই, ওকে, আমরা এবার তারপরে যাচ্ছি ইনশাল্লাহ। দেখেন, এরপরে একেবারে সহজ, এরপরে একেবারে সহজ। এই যে হার মাথা, দেখেন সবাই, হার মাথা আইনের মাথা, এই যে আমি কিভাবে লিখছি, হার মাথা আইনের মাথা, লাম, হা, মিম। ঠিক আছে, সবাই এই চিত্রটা দ্রুত লিখে ফেলেন।
হার মাথা, আইনের মাথা, লামের মাথা, হা, মিম। ওকে, আমি আশা করি ইনশাল্লাহ এটা হয়ে গেছে আপনাদের। এবার দেখেন, এই হার মাথা দিয়ে এই যে এখানে যে চিহ্নটা আছে, এখানে অনেকে বুঝতে পারতেছেন, আবার অনেকে বুঝতে পারতেছেন না। আমি পূর্ণরূপ লিখি, হ্যাঁ। এই যে পূর্ণরূপ কি? হা, তাই না? এখন এই হার মাঝখানে যদি আমরা একটা নোক্তা নিয়ে আসি, তাহলে কি হয়ে গেল? জিম। ঠিক আছে, ওকে, আমরা এইগুলো আরেকটু উপরে লিখি, তাহলে আমাদের জন্য ভালো হবে। হা, আর হার মাঝখানে যদি আমরা একটা নোক্তা দিই, তাহলে সেটা হলো জিম। আর এই নোক্তাটা যদি ঠিক এর উপরে দিই, তাহলে কি হলো? খ। ঠিক আছে, শব্দের শুরুতে যখন এই হাটা আসবে, তখন কেমন আসবে? দেখেন, সবাই সবাই খেয়াল করেন। এই যে শব্দের শুরুতে আসলে এমন আসবে। এই যে হার মাথা, ঠিক আছে, শব্দের শুরুতে আসলে এমন আসবে। আর শব্দের মাঝখানে, শব্দের শুরুতে যদি জিম অক্ষরটা আসে, তাহলে কেমন আসবে দেখেন। এই যে একটা নুক্তা নিচেই যদি খ আসে শব্দের শুরুতে, তাহলে কেমন আসবে? এই যে, ঠিক আছে, ওকে। এবার দেখেন, শব্দের মাঝখানে যদি এই হাটা আসে, তাহলে কেমন আসবে? এই যে হা, শব্দের মাঝখানে আসলে ওই একই জিম। ঠিক আছে, আর শব্দের শেষে যখন আসবে তখন কেমন? ও, শব্দের মাঝখানে যদি খ আসে, তাহলে কেমন? এই যে উপরে একটা নুক্তা। আর শব্দের শেষে যদি হা আসে, তাহলে কেমন হবে? এই যে, এটা একেবারে সহজ। ঠিক আছে, আসলে একটু মোটা হয়ে গেছে, ছোট করে লিখি। আর শব্দের শেষে জিম অক্ষরটা কেমন আসবে? শব্দের শেষে কেমন আসবে খ অক্ষরটা? ওকে, আশা করি ইনশাল্লাহ সবাই খুব সুন্দর বুঝতে পেরেছেন। সবাই লিখে ফেলেন, লিখে ফেলেন। ওকে, আমি আশা করি সবার হয়ে গেছে এটা। আপনারা একটু জানায়েন যে আসলে আপনাদের হয়েছে কিনা। আহ শহীদুল ভাই একেবারে ক্যামেরার কাছে নিয়ে এসে দেখাচ্ছে, খুব সুন্দর হয়েছে ভাই। ওকে, দেখি আপনাদের কি অবস্থা। ফরহাদ ভাই খুব সুন্দর, মেহেদি আল মারুফ ভাই, তারপরে নার্গিস আরা বেগম, তারপরে তারপরে কে আছেন? মঞ্জুরুল ভাই, লিটন ভাই, আবুল হোসেন, হাবিবুল্লাহ, সিরাজউদ্দৌলা, আতিয়ার রহমান, আতিয়ার না, আতাউর রহমান, লিটন ভাই, আজিজুর রহমান। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আব্দুল্লাহ মাসুদ ভাই, বিলাল হোসেন ভাই, বাবুল মিয়া। ওকে, খুব সুন্দর। আমরা এখন ইনশাল্লাহ তারপরে যাচ্ছি।
ঠিক আছে, হার মাথা, এরপরে কি আইনের মাথা, এরপরে কি আমরা আইনের মাথা শিখবো ইনশাআল্লাহ। দেখবেন সবাই মনোযোগ সহকারে ইনশাআল্লাহ। আমরা সিম্পল আইন আমরা কেমন দেখে দিই। আইন, ঠিক আছে। আর গয়েন অক্ষরটা কেমন? আসলে মার্কার দিয়ে ইসে লিখতে যে সমস্যা হচ্ছে, মাউস দিয়ে লিখতে। না। ওকে, দেখেন সবাই। ওকে, এবার হয়েছে কিছুটা। হুম, উপরে একটা নোক্তা গয়নে। এবার এই যে আইন দেখালাম, শব্দের শুরুতে আইন বা গয়েন কেমন আসে দেখেন। এই যে দেখেন, এই যে মাথা, এই আইনের এই মাথা, এই মাথাটা আসলে এখানে আসে। ঠিক আছে। আর শব্দের শুরুতে গয়েন অক্ষর কেমন আসবে? এই উপরে একটা নোক্তা। শব্দের মাঝখানে কি, এই যে এই জিনিসটা দেখেন সবাই কিভাবে লিখি। এই যে গয়েন শব্দের মাঝখানে কেমন আসে? এই যে উপরে একটা নোক্তা। শব্দের শেষে কেমন আসবে? এই গয়েন শব্দের শেষে কেমন আসবে? এই যে। ঠিক আছে, সবাই লিখে ফেলেন। ওকে। অনেকে চলে যাচ্ছে, আমি জানি আজকে চলে যাবে, তার কারণ অনেকের কাছে আজকের ক্লাসটা বোরিং লাগতেছে। আর বোরিং লাগার একটু কারণও আছে। মেন কারণ হলো যে এটা অনেকে হয়তো অক্ষরগুলো চেনে, এই জন্য আর করতেছে না, যেহেতু অক্ষর সহি হয়ে গেছে আর কি। ওকে, আমরা আইনের মাথা গয়নের মাথা এগুলো চিনলাম। এরপরে আমি তারপরে যাচ্ছি ইনশাআল্লাহ। আপনারা সবাই একটু দ্রুত লিখে নেন। আবুল হোসেন ভাই সবার আগে মনে হচ্ছে দেখাচ্ছে। খুব সুন্দর হয়েছে ভাইয়া। আহ আজিজুর রহমান ভাইও দেখাচ্ছে। ক্যামেরাটা একটু কাছে নিয়ে আসেন ভাইয়া, আরো কাছে, একেবারে কাছে। আপনার মুখ দেখানোর দরকার নেই, আপনি শুধু খাতা দেখান, খাতা দেখান। ক্যামেরার কাছাকাছি এরকম নিয়ে আসেন। আর একটু নিচে করেন। হ্যাঁ, ওকে, খুব সুন্দর হয়েছে ভাইয়া। রবিউল ভাই খাতা দেখান, খাতা দেখান, খাতা দেখান, দেখি কি অবস্থা। ফরাদ ভাই, বিলাল ভাই, হাবিবুল্লাহ ভাই, আব্দুল্লাহ আল মারুফ ভাই খাতা। হ্যাঁ। ওকে, খুব সুন্দর হয়েছে। তারপরে মঞ্জুরুল হক, শহীদুল ইসলাম ভাই, বাবুল মিয়া, ফুরকান ভাই, খুব সুন্দর। ওকে, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আমরা ইনশাল্লাহ তারপরে যাচ্ছি। এরপরে হলো লামের মাথা, তাই না, বা লাম। এটা একেবারে সহজ। দেখেন সবাই, এই যে লাম, ঠিক আছে। আর কাফটা আমি একটু দেখাই, বা আমি আরো একটু যদি ভালো করে দেখাই, কাফ। ঠিক আছে। এই লাম শব্দের শুরুতে আসবে কেমন? এই যে কাফ শব্দের শুরুতে কেমন আসবে? এই যে এসে মাথাটা একটা বাঁকা থাকবে এরকম। ঠিক আছে। লাম শব্দের মাঝখানে এসে এই কাপ শব্দের মাঝখানে এসে এই আসবে, বাঁকা হবে উপরে হালকা। লাম শব্দের শেষে এই যে পূর্ণ আকৃতির। আর কাপ আপনি দুই ভাবে পাবেন, একটা হলো ডাইরেক্ট এরকম পাইতে পারেন, আবার দেখা যাচ্ছে এটা না পাইলে আপনি এরকম পাইতে পারেন। ঠিক আছে। ওকে, সবাই লিখে ফেলেন।
ওকে, যাই হোক, আমার কাছে কেবলমাত্র একটা রিপোর্ট আসছে, আমি এই রিপোর্টটা একটু দেখাই। হ্যাঁ, এই যে আপনারা এখন ক্লাসে আছেন না, ক্লাসে এখন আছেন, যারা ক্লাসে নাই বা কি দেখি অবস্থা, এই যে আমাদের কাছে এই যে রিপোর্ট, এটা তো একটা থাকলো, এটা তো খাতায়। আর অনলাইনেও একটা রিপোর্ট আছে, এই যে ক্লাসে আপনারা আসতেছেন না, অটোমেটিক আমাদের এখানে অটোমেটিক প্রেজেন্ট সিস্টেম রয়েছে। অটোমেটিক কে ক্লাস করতেছেন কে ক্লাস করতেছেন না সব অটোমেটিক এখানে অটোমেটিক হয়ে যাচ্ছে। তবে আপনাদের আমি একটা জিনিস বলেছি, কিন্তু আপনারা অনেকেই খেয়াল করেননি। ফুরকান ভাই খেয়াল করেছে, তারপরে আব্দুল্লাহ মাসুদ ভাইও খেয়াল করেছে, কিন্তু আহ, আপনাদের যে স্টুডেন্ট আইডিটা দেওয়া হয়েছে এটা নামের শুরুতে বসাবেন। ঠিক আছে, সবাই কিন্তু স্টুডেন্ট আইডি দেওয়া হয়েছে, আপনাদের একটা স্টুডেন্ট আইডি বা আপনাদের একটা পরিচয় রয়েছে। ঠিক আছে, আপনারা কোথা থেকে কিভাবে আসছেন আমাদের কাছে টোটাল পরিচয় আছে। সেই নাম্বার হলো আপনাদের যেটা দেওয়া হয়েছে, যারটা আপনারা এখনো পাননি আমাদের কাছে কল করলে আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ। বিলাল ভাই কল করেন, কল করলে দিয়ে দিব ইনশাল্লাহ। ওকে, ওকে, আমরা ইনশাল্লাহ তারপরে যাচ্ছি। বাবুল মিয়া ভাই মনে হয় কিছু বলতে চাচ্ছেন। এই আইডি তো পাই নাই, আইডিটা তো পাইনি। আহ, আপনারা দয়া করে কল করবেন, হ্যাঁ, কল করলে ইনশাল্লাহ দিয়ে দিবে। কল করবেন, দিতে দেরি হবে না, সাথে সাথে দিতে পারবে। আমার গত ক্লাস মিসিং হয়েছে, ওই যে যে চতুর্থ ক্লাসটা মিসিং হয়ে গেছে, আমি ছিলাম না, পড়াটা দিতেও পারি নাই। হ্যাঁ, ওকে, এটা ইনশাল্লাহ ওটা আবার প্র্যাকটিস করে নেবেন, ভিডিও তো রয়েছে ক্লাসের তাই না? জি জি। ওকে ভাইয়া, ওকে, তাহলে আমরা ইনশাল্লাহ এখন তারপরে যাই। এখন আমরা কি করব, লামটা হলো, এরপরে হলো হা। যে হা অক্ষর আসলে একটু কঠিন। আবুল হোসেন ভাই ওই কল দিয়েন, হ্যাঁ, কল দিলে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে করে দিব, ওখানে নাম্বারটা দিয়ে দিব, আপনাদের আইডেন্টি নাম্বারটা। দেখেন, এই যে হা, সিম্পল হা কিন্তু এই হাটা আপনি কোরআন শরীফে তিন ভাবে দেখতে পাবেন। ঠিক আছে, একটা হলো কি এই, ওকে, আমি এই হাটা আরেকটু ভালো করে বড় করে পেজে একটু দেখাই। দেখেন সবাই, এই যে হা শব্দের শুরুতে আসলে এমন, শব্দের মাঝখানে যদি আসে, শব্দের মাঝখানে আবার এই হাটা কই কিরকম আসে দেখেন একটু, আমি নিচে দেখাচ্ছি। এরকমও পাইতে পারেন, আবার দেখা যাচ্ছে এরকমও পাইতে পারেন। আর শব্দের শেষে আপনারা এই যে এভাবে পাবেন। সবাই একটু লিখে ফেলেন এটা। আল্লাহু আকবার। আমি আশা করি ইনশাল্লাহ এটা সহজেই আপনারা লিখতে পারতেছেন, কারণ একটা অক্ষর তো, এটা আহামরি কঠিন কোনো কিছু না। ওকে, আসলে আমাদের ক্লাসে আজকে সবাই যাচ্ছে আর আসতেছে। ওকে, আমি এখানে একটা নাম্বার আপনাদের দিয়ে দিব, হ্যাঁ। অনেকেই বই নিতে চাচ্ছেন, 019730668740। সবাই একটু এই নাম্বারটা একটু উঠাই নিয়েন। আপনাদের কাছে যে নাম্বার থেকে আমাদের কল দেয় সেই নাম্বার, অথবা এই নাম্বার, যে কোনো নাম্বারে আমাদের এখানে কল দিলেই হবে। যে আপনার বইটা দরকার, আপনারা সবাই একটা স্ক্রিনশট দিয়ে রাখেন। ঠিক আছে, জাস্ট আপনারা কল করে বলবেন যে হুজুর আমি বইটা নেব, বিস্তারিত ওখানে বলে দেবেন। বইয়ের যে ফি, হাদিয়াটা রয়েছে সেটা হলো 400 টাকা, আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে যাবে, হাত পর্যন্ত। সেটা টোটাল কস্ট হলো 400 টাকা। এটা পাঠিয়ে দিবেন ইনশাল্লাহ, আর এই নাম্বারে কল করবেন। ওকে, ঠিক আছে, আমরা ইনশাল্লাহ তাহলে ক্লাসের ভিতরে যাই। আমরা যেখানে ছিলাম, কোথায় ছিলাম আমরা, মনে আছে আপনাদের? আমার মনে হয় অনেকের মনে আছে, মনে নাই। হা গেল, এরপরে আরেকটা অক্ষর আছে বাদ, সেটা কি? এই মিম। এটা কি অক্ষর? মিম। এই মিম অক্ষরটা
শব্দের শুরুতে আসলে এই যে এরকম আসবে, ঠিক আছে। শব্দের মাঝখানে যদি আসে তাহলে এই যে এভাবে আসতে পারে। তারপরে শব্দের মাঝখানে আরো একভাবে আসতে পারে। দেখেন সবাই, আর শব্দের শেষে যদি আসে তাহলে কি এই যে এভাবে আসতে পারে। আবার এভাবেও আসতে পারে। ওকে, আমার মনে হয় আমরা আরবি 29টি হরফের প্রত্যেকটি হরফ আজকে ইনশাল্লাহ শিখে ফেলেছি। আর আমি এইটার পিডিএফটা আমি আপনাদের দিয়ে দিব ইনশাল্লাহ, এই আজকের ক্লাসে যেটার পিডিএফ হচ্ছে এটা দিয়ে দিব ইনশাল্লাহ। ওকে, সবাই লিখে ফেলেন। আজকে আপনার ক্লাস করাতে করাতে কখন যে 10টা বেজেছে আমি নিজেও জানি না। কেবলমাত্র দেখতেছি যে 10টা বা 15 বাজে। আল্লাহ একবার। ওকে, দেখি আপনাদের খাতার কি অবস্থা। সবাই খাতা দেখাবেন ইনশাআল্লাহ, দেখি। ফরহাদ ভাই আমি ই করে দিয়েছি যে, ওকে আবারও একটু দিচ্ছি, আপনি একটু দেখেন আবারও। ফরহাদ ভাই এবার দেখেন, এবার দেখেন। ফুরকান ভাই খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আব্দুল্লাহ মাসুদ ভাই খুব সুন্দর হয়েছে। মাজহারুল ভাই, হ্যাঁ ওকে, খুব সুন্দর হয়েছে। তারপরে দেখি আবুল হোসেন ভাই খুব সুন্দর। আতাউর রহমান চৌধুরী ভাই কোথায়? খাতা পাই নাই। হাবিবুল্লাহ ভাই খুব সুন্দর হয়েছে। তারপরে আতাউর রহমান ভাই খাতাটা আর একটু উপরে উঁচু করেন। হ্যাঁ ওকে, খুব সুন্দর ভাইয়া। তারপরে আর কে আছেন? মাশাল্লাহ মাশাল্লাহ, আপনার যারা খাতা লিখেছেন অসংখ্য ধন্যবাদ। আর ঠিক আছে, বাবুল ভাই আপনার খাতাটা একটু দেখান। ফরহাদ ভাই আমি খাতা দেখবো। ওকে, ক্যামেরার এক সাইডে চলে গেছে, এক সাইডে চলে গেছে। দেখান, সমস্যা কি? ভাই আমার একটা অক্ষর শিখতে এমনও গেছে 2 মাস লেগেছে, কোনো বিষয় না ভাই এটা। ওকে ভাইয়া, ওকে বাবুল ভাই দেখেছি। যাই হোক, আমরা আজকে আল্লাহর রহমতে আরবি 29টা হরফ একেবারে আলিফ থেকে ইয়া পর্যন্ত শব্দের প্রথমে আসলে কেমন হবে, মাঝখানে আসলে কেমন হবে, শেষে আসলে কেমন হবে সেটা শিখে ফেলেছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওকে, যারা আমাদের কাছে বইয়ের অর্ডার করেছিলেন, আমরা যদি আমি এখন একটুখানি দেখি, স্ট্রিট ফাস্ট কুরিয়ারে দিয়েছিলাম তো, মোটামুটি সবারটাই আল্লাহর রহমতে পৌঁছে গেছে। সবারটাই ইনশাল্লাহ পৌঁছে গেছে, আমি আশা করতে পারি এতটুকু। হয়তো 2-1টা বাদ রয়েছে। বাদ রয়েছে বলতে কি, আজকে যে এই যে আজকে হলো আতাউর রহমান চৌধুরী ভাই হলো ই করেছে, ভাইটা আমরা পাঠিয়ে দিয়েছি আজকে। তারপরে কি বলে, মীরা, ওনার বইটাও আসলে পল্লবী, পল্লবী মিরপুর ঢাকা, ওকে। তারটাও পেন্ডিং, অর্থাৎ সেটা আগামীকাল পেয়ে যাবে এতটুকু ইনশাল্লাহ নিশ্চিত। কারণ রাইডারের কাছে ওটা ই করে দেওয়া হয়ে গেছে। ও, রাইডার ওরা ডেলিভারি হিসেবে ই করে দিছে। যাই হোক, তারপরে অনেকেই, যাই হোক আমরা এখন আজকের ক্লাসের শেষের দিকে আসছি। আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করেন, তারপরে ইনশাল্লাহ আমরা দোয়া করব, দোয়া করে শেষ করবো আজকের ক্লাস। কার কার ক্লাস আছে, ওই কোশ্চেন আছে বলেন। মাজহারুল ইসলাম ভাই বলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, বলেন ভাইয়া। হুজুর আপনি কি ঢাকাতে না যশোরে? আমি যশোরে ভাইয়া। ও, আপনাদের মনে হয় এই যে ঢাকাতে স্টক আছে মনে হয় বই, নাকি এখান থেকে ই করতেছেন নাকি? ওখান থেকে ভাইয়া, সব ওখান থেকে ই করতেছেন? জি জি, এখান থেকে সবকিছু সবকিছু যশোর থেকেই। ও, জাজাকাল্লাহ। তো আমি যোগাযোগ করবো এর সাথে।
ঠিক আছে ভাইয়া, ওই নাম্বারে ফোন দিয়েন। হ্যাঁ হ্যাঁ, আসসালামু আলাইকুম। আল্লাহ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বাবুল মিয়া ভাই বলেন। হুজুর, জি। বই কি ফ্রি দিবেন না? ভাইয়া, এই বইয়ের এক একটা পেজের দাম মনে করেন, যেহেতু আর্ট পেপার, প্রায় সিম্পল কিনতে গেলে 10, 12, 15 পর্যন্ত পড়ে যায়। বুঝতে পেরেছেন, এমনকি 20 পর্যন্ত। হ্যাঁ, মানে এতে যে কস্ট এক একটা বইতে, অনেক কস্ট, হ্যাঁ, অনেক কস্ট, বুঝছেন। হ্যাঁ। আর বই যদি আর তার আমরা এই যে লেখা যে লেখি, লেখাগুলো যে লেখি, ওটা কি মানে লেখা কি ভুল হয় বা হয় না, এটা আবার বইলেন কিছু, মাঝে মাঝে হ্যাঁ, আমি বইলেন। তো দেখি খাতা, তাই না? খাতা তো দেখতেন ওকে। মানে যে আর অক্ষর আরেকটা অক্ষর জিনিস গুলো বলি, ঠিক করতে দেখেন ভয় এই যে কিন্তু আমার। ওই বইয়ের পেজ যদি এইরকম এরকম দিতাম, হ্যাঁ, হ্যাঁ, তাহলে আপনার ওটা মনে করেন 50 টাকাও দেওয়া সম্ভব ছিল। তাই। আরে যে দেখেন, আমি একটু দেখাই। ওকে, দেখেন একটু। এই যে মনে করেন সিঙ্গেল একটা পেজও যদি দেখাই আমি, ও, এই যে ইউ করতে হচ্ছে না, দেখেন। হ্যাঁ, বুঝতে পেরেছি, কিন্তু আমি তো কোরআন কিনে ফেলাইছি 1500 টাকা দেয়, 30 খণ্ডে 30 পারা। দেখুন, ওই সাথে বিভিন্ন অফার ছিল, অফার মূল্যে কিনছিলাম, তো এই জন্য বলতেছি। ওকে ভাইয়া, দেখেন আপনার যেটা ভালো হয়, ঠিক আছে। আহ, আর আপনাদের আজকে বই থেকে একটা পড়া দিয়ে দিই, যাদের কাছে বই আছে তারা দয়া করে একটুখানি লিখে নেন। আমরা 9, 10, 11, 12 আজকে আমি ক্লাসের ভিতরে দেখাইছি। আর আপনাদের এই জায়গা থেকে পরীক্ষা নিবে হলো 13, 14, 15, 16, ঠিক আছে। এই 4 পৃষ্ঠা আপনাদের পরীক্ষা নিবে। আমি একটু দেখাই। এই যে এই পৃষ্ঠা নেবে, তারপরে এরপরে পৃষ্ঠা নেবে, ঠিক আছে। দেখেন এখানে কি সুন্দর করে আমরা করেছি। এই যে খ অক্ষরটা, খ না, এই জাল অক্ষরটা শব্দের শেষে এমন আসে, তারপরে শব্দের মাঝখানে এই যে, শব্দের শুরুতে এই যে, দেখছেন যেভাবে আপনাদের শেখানো হয়েছে ঠিক একইভাবে প্রত্যেকটা অক্ষর। এই যে র অক্ষরটা দেখেন তার নিচেই, শব্দের শুরুতে এই যে, শব্দের মাঝখানে এই যে, শব্দের শেষে এই যে, সব অক্ষর আমরা এই যে দেখা দিয়েছি আলহামদুলিল্লাহ। আই উইল সাপোর্ট টু বাই এ বুক হু ওয়ান্ট ইট ইনশাআল্লাহ। ওকে। ওকে, এরপরে আতাউর রহমান চৌধুরী ভাই বলেন। আতাউর রহমান ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম 29টা আসসালাম। হরফ একটু মিলাই দেন না একটু একবার। 29টা মানে 30টা লিখাইছি কিনা, তাই তো? আর 29টা লেখা হয়েছে কিনা। ওকে, ঠিক আছে ভাই, সমস্যা নেই। কোথায় গেল? প্রথম সমস্যা নেই, আমি দেখাচ্ছি ভাইয়া। হয়তো বাদ পড়লেও পড়তে পারে, আমি সেটাও দেখাচ্ছি। এখানে হয়েছে কয়টা? না বাদ 7টা। ওকে, আমি আপনাদের সা- একটু দেখাচ্ছি ভাইয়া। ওকে, একটুখানি দেখেন, এই যে 7টা, ঠিক আছে। দাঁড়ান একটু, দাঁড়ান হুজুর, হুজুর একটু রাখেন। ভাই এটার পিডিএফ দিয়ে দিব, সমস্যা নাই। আচ্ছা 7টা। হ্যাঁ, এখানে 7টা। জি, তারপরে তারপরে এখানে আছে 5টা। 5টা। বানন তা 7 ইয়া সা। 5 12, 12। জি, ঠিক আছে ভাইয়া। জি ভাইয়া। 12 আর 2 কত? 14। 12 আর 2 14। 14 আর 2 16। 14 আর 2 16, ঠিক আছে। 16 আর 2 18। 16 আর 2 18। 18 আর 2 20। 18 আর 2 20, হ্যাঁ। 20 আর 3 23। 3 কোনা এখানে হলো, একটা দুইটা না, 3টা। জি, ও 3টা, 3টা এই যে ঠিক এই আছে। যে 3টা ঠিক আছে। তাহলে কত হলো? 23। 23 আর 2 25। 25 23 আর আর 2 2 কত? 25। 25 আর 2 25 আর 27। 27। 27 আর 1 28। 28, 28টা পর্যন্ত হয়। 28 আর 1 কত? এক কই হুজুর? এই যে মিম। নিন।
দুইটা ধরা যাইতো তো, না কে হ্যাঁ, ওখানে হা মিম দুইটা। জি জি জি, ঠিক আছে। ওকে, বুঝতে ওকে পেরেছেন? জি, থ্যাংক 30টা ইউ। বুঝে, 29টা বুঝছে? বুঝছি, থ্যাংক ইউ। ওকে ভাইয়া। এরপরে হাবিবুল্লাহ ভাই বলেন। জি হাবিবুল্লাহ ভাই বলেন। জি জি হুজুর। জি, মিম। না না, আপনি কোশ্চেন করতে চেয়েছেন, মানে কিছু বলতে চেয়েছেন এজন্য। না না, আমি আপনাকে মেসেজ করছি, আমি আপনি একটু দেখে নিয়েন। আর হলো ওকে, আমি ওই যে দুটা ক্লাস ভালো করে মিস করছি, আপনার সাথে একটু সহযোগিতা নিব করার জন্য। কোনো সমস্যা নেই। আপনি আমাদের একবার সকাল 9:30 থেকে শুরু করে বিকেল 5টা পর্যন্ত টোটালি আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য ফ্রি থাকে। আপনাদের এর ওকে। ভিতরে 10 মিনিট টাইম আপনার তো বের করতে পারেন, কোনো বিষয় না। বের না করবেন, না, বের করে কল দিবেন, ওকে। কোনো আপনাকে ওই যে বিষয় না। মেসেজটা আপনি গোপন করে আপনার মতো করে একটু কারোর সাথে করেন, আপনি পড়ে নিন একটু মেসেজটা। না, আমি মেসেজটা এমনি দেখেছি আমি। হুম, আচ্ছা আচ্ছা, জাজাকাল্লাহ খাইর। হ্যাঁ, হ্যাঁ, ওকে। এখানে মঞ্জুরুল হক ভাই একটা দিয়েছেন, শেরপুর সদর, শেরপুর। আসলে আমি জানি না, মনে হয় ভাই একটা বই নিতে চাচ্ছে মঞ্জুরুল হক ভাই। যাই হোক, আজকের ক্লাস আমরা এ পর্যন্ত রাখতে যাচ্ছি। সবাই দোয়া করবো, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সবাই সবার জন্য দোয়া করব। দেখেন, আর দোয়া ও মুখুল ইবাদ। আপনি এই যে দোয়াটা, এই দোয়াটা কি জানেন? দোয়া করলে কি হয়? অপরের জন্য দোয়া করবেন, নিজের দোয়া অটোমেটিক কবুল হবে। ঠিক আছে? অটোমেটিক আল্লাহই করবেন। আল্লাহ তাআলা নিজে বলছে, বান্দা তুমি চাও, দেওয়ার মালিক আমি, আমি দেব। ওকে, বাবুল ভাই বলেন। দোয়া তো করবোই, দোয়া তো বেশি বেশি করবো। সাথে সাথে এই যে আমরা তো এখন ছাত্র, মাঝে মাঝে এই ইসলামিক হামনাত এগুলা কিছু মানে যে 2-1 মিনিট করে এটা একটু বিনোদনের প্রয়োজন আছে। আমরা কোরআনটা শিখবো। হ্যাঁ, কোরআনেই কোরআন তো সর্ব, শিখবো অবশ্যই। কোরআনে আপনি সবকিছু পাবেন। বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ। ওকে ভাইয়া। আলহামদুলিল্লাহ রবিল আলমিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলান নবিয়িল মুরসালিন। ইয়া রব্বুল আলামিন, আমরা গুনাহগার বান্দা। ইয়া রব্বুল আলামিন, আমাদের ভিতর অনেকে রয়েছে যারা কোরআনটা পড়তে পারে না। ইয়া রব্বুল আলামিন, আপনি আমাদের সবাইকে কোরআন সহিহ শুদ্ধভাবে শিখার তৌফিক দান করুন। ইয়া রব্বুল আলামিন, আমাদের ভিতরে অনেক মুরব্বী রয়েছে, অনেক বয়স্ক রয়েছে, হে রব্বুল আলামিন, যারা কোরআনটা পড়তে পারে নাই, কোরআনটা শিখতে পারে নাই। এ মাবুদ, আপনার কাছে দুহাত তুলে প্রার্থনা করছি। মাবুদ, একজন ভিখারি তো 10টা বাড়িতে গিয়ে যদি কোনো ভিক্ষা না পাই, তারপরেও তার আরো জায়গা থাকে যেখানে যে সে ভিক্ষা পাই। মাবুদ, আমরা গুনাহগার, আপনি আমাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকিয়ে আপনি আমাদের সবাইকে কোরআন সহিভাবে শিখার তৌফিক দান করুন। মাবুদ, যে কোনো সময় মৃত্যু চলে আসবে। মাবুদ, ইরানের প্রেসিডেন্ট, হে রব্বুল আলামিন, এই যে গতকালকের ঘটনা, কি অবস্থা হলো মাবুদ, আপনি তো সব ভালো জানেন। যে কোনো সময় আমরাও তো দুনিয়া থেকে এভাবে চলে যেতে পারি। একজন ভালো মানুষ কোনো একটা জায়গায় গিয়েছে, কি একটা উদ্বোধন করবে মনে হয়, কি একটা বাঁধ, সেখানে যে আল্লাহ সুষ্ঠুভাবেই সবকিছু আপনি করালেন, কিন্তু আর ফিরে আসার পথে আপনার, আপনি তার হায়াতটা ওখানে শেষ ছিল, আপনি তাকে নিয়ে গেলেন মাবুদ আপনার দরবারে। এখন আমরাও যে কোনো সময় দুনিয়া থেকে চলে যেতে পারি মাবুদ। আপনি আমাদেরকে কোরআনটা শিখায় কোরআনের উপরে আমল করে আপনার প্রিয় বান্দা হিসেবে কবুল করে নিয়ে তারপরে আপনি আমাদের দুনিয়া থেকে নিন মাবুদ। আমরা গুনাহগার বান্দা মাবুদ, আপনি আমাদের গুনার দিকে না থেকে আপনি আমাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকান। হে মাবুদ, আমাদের পিতামাতাকে আপনি মাফ করিয়া দিন। আমাদের পিতামাতা আমাদের ছোটবেলায় কত লালন পালন করেছে, কত আদর্শ হক দিয়েছে মাবুদ, আপনি আমাদের পিতামাতাকে মাফ করিয়া দিন। হে আল্লাহ, আপনি আমাদের সবার দোয়াকে কবুল করিয়া নিন। আপনি আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়ার তৌফিক দান করুন। ইয়া রব্বুল আলামিন, যতদিন বেঁচে থাকি হালাল গ্রহণ করার তৌফিক দান করুন, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন আমিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে আজকের ক্লাসটা এ পর্যন্ত। আর যাদের বই লাগবে, আমি আবারও নাম্বারটা এখানে স্ক্রিনে দিচ্ছি, এই নাম্বারে আপনারা অবশ্যই কল দেন। যদি এক্ষুনি দেন আগামীকাল পাঠিয়ে দেবো, কিংবা আগামীকাল দুপুরের আগে যদি কল দেন, তাহলে ইনশাল্লাহ দুপুরের আগে ইনশাল্লাহ। ঠিক আছে?
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।